প্রপঞ্চকে কথাটা সাউন্ডটা ঠিক আসছে? বিশ্ব প্রপঞ্চকে রাতুল রাঙা চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করে আজকের এই মহাযজ্ঞের যিনি পৌরোহিত্য করছেন আমার শ্রদ্ধেয় আমার বন্ধু প্রবোধ সভাপতি ঋত্বিক আশিস রায় দাকে এই যজ্ঞের পুরোহিতকে যথাযথ স্থানে আমার শ্রদ্ধা ঠাকুর সম্বন্ধে আলোচনা হচ্ছে। এখানে আমাদের অজিতদা এসছেন সভাপতি ঋত্বিক ঠাকুরের, তাকে আমার আনন্দিত জয়গুরু। এবং এখানে যারা আমরা তারই অস্তিত্ব কোটি কয়েক অস্তিত্ব উপস্থিত হয়েছি, আমি বলছি মনে হলো হ্যালো হ্যালো তাদের সকলকে আমি আনন্দিত জয়গুরু জানাচ্ছি। এখানে যখন আজকের অধিবেশন শুরুতে যে যার মাধ্যমে যে আজকের অধিবেশনটা দিচ্ছেন যিনি, আমাদের বিদ্যুৎ সম্ভবত না, তার আবাস গৃহে আমরা পরম দয়ালকে নিয়ে আজকের দিনটাতে সৎসঙ্গ অধিবেশনের মাধ্যম দিয়ে কিছু কিছু কথা, কিছু কিছু গান আমরা বলবার এবং শুনবার চেষ্টা করছি। আসলে যিনি পৌরোহিত্য করছেন তিনি আমাকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন। আমরা যেখানে আছি, আমরা একটা জিনিস যেটা অনুভব করেছি জীবনটাকে দিয়ে, আলোচনা মানে হচ্ছে তাই যা আমার জীবন বৃদ্ধি সমস্ত কিছুকে আলোর দিকে নিয়ে যায়। যে কথা আমাদের জীবনের সমস্ত দিক থেকে আলোর দিকে নিয়ে যায় তাই হচ্ছে আলোচনা। আর বাকি যে সমস্ত কথা আমরা যদি নিজেদেরকে পর্যালোচনা করি যে আমাদের জীবনে আমরা কতখানি আলোচনা করি, আর বাদ বাকি সমস্ত কিছু এর থেকে জেড যেখানে আমার আলোর দিশারি আসছে না, আলোর দিকে আমি এগোতে পারছি না, সেই সমস্ত কথা ওগুলো সমালোচনা ছাড়া আর কিছুই নেই, প্রবৃত্তি মাফিক চলনা ছাড়া আর কিছুই নেই। আমাদের জীবনে ঘটছে, আমাদের জীবনে ঘটবে। আগামী দিন হয়তো ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে নিয়ে আমরা দোল পূর্ণিমায় আমরা আমাদের মতন মজা করব, আমাদের মতো আনন্দ করব, কিন্তু বুঝেছি যে হোলিটা কি জিনিস, কেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হোলির প্রচলন করলেন, আমাদের জীবনে কি এসেছে এই কথাটা যখন রামচন্দ্র আসলেন আমরা প্রার্থনা করলাম সবাই মিলে, সমবেত প্রার্থনা আমাদের আহ্বানের মাধ্যম দিয়ে শুরু হলো। এই সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে আমরা প্রভুকে কি জানালাম, আমরা প্রতিনিত্য নৈমিত্তিক, আমি যেখানে যেখানে অধিবেশন করি আমরা খুব টাইম মেনটেন করি কি করি না, 5টা 43 হয়ে গেছে, 45 হয়ে গেছে, প্রার্থনার টাইমে আমাদের প্রার্থনা করতেই হবে, এটা মেনটেন করি। কিন্তু এই প্রার্থনার মধ্যে যে পুরো জিনিসটা একেবারে আহ্বানী থেকে শুরু করে একদম শেষ 95 শতাব্দী পর্যন্ত ঠাকুর তার সারা জীবনে যা যা দিয়ে গেছে সব কিছুই আছে। বুঝেছি কি প্রার্থনাকে, বুঝবার চেষ্টা করেছি কি আমরা হোয়াট ইজ প্রেয়ার, প্রার্থনা কি সুর ছন্দের তালে আমরা সাজিয়েছি আমাদের জীবনটাকে, ওই সুর ছন্দের মধ্যে দিয়ে ওখানে আমরা আটকে গেছি। প্রার্থনা যা বলেছি অনুধাবন করতে পারিনি, প্রার্থনার মধ্যে যা বলেছি ব্যাখ্যা করতে পারিনি।
আমাদের প্রবৃত্তি মাফিক চলনার মধ্যে দিয়ে আমরা সেটাকে তেমনতর করে নিজেদেরকে চালানোর চেষ্টা করেছি এবং সাধারণ মানুষগুলোকে অবক্ষয়ের দিকে ঠেলে ফেলে দিয়েছি। করেছি, বুঝিনি প্রার্থনাটার প্রতিটা শব্দে শব্দে তিনি আমাদের কি বলছেন, আমি তাকে কি প্রতিদিন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমরা বলছি স্বভাব পরিধ্বংসীনস্তু প্রতিলোমচারা, বলেছি যে স্বভাব পরিধ্বংস করে দেয় প্রতিলোমচারা যদি চালিয়ে যায় আমরা বিবাহ সংস্কার বিবাহ বিধানটাকে মানতে পারি। আমরা ভেবেছি তেমনতর ভাবে ধর্মের সংজ্ঞাটাকে ঠিক আগের মতন করে শুধুমাত্র খোল কট্টাল ফুল বেলপাতা প্রার্থনা ইত্যাদির মধ্যে দিয়ে বোধহয় আমাদের ধর্মটাই শেষ হয়ে যায়। ঠাকুর এসে সমস্ত ভাবে সাইন্টিফিক্যালি একদম বিজ্ঞান সম্মত ভাবে ধর্মের ব্যাখ্যা করলেন যাতে মানুষ বাঁচে পারে। ধর্ম বলে জানিস তার এছাড়া আর কোনো ধর্ম নেই। অর্থাৎ একটা মানুষ সে আসবে পৃথিবীতে, সে বাঁচবে এবং বৃদ্ধি পাবে, বিইং এন্ড বিকামিং, তার ডেভেলপমেন্ট সার্বিক ক্ষেত্রে হবে, সেটাকেই ধর্ম বলছে। এছাড়া আমার ফুল বেলপাতা একটা ধর্মের উপাচার হতে পারে, ভক্তির উপাচার হতে পারে, কিন্তু ধর্ম নয়, রিলিজিয়ান নয়। তাই যে কথা মানুষকে আলোর দিকে নিয়ে দেয় তাই হচ্ছে আলো। আমরা চাজন করতে কথায় কথা আসছিল যে কিভাবে আমরা চলবো, কেমন করে চলবে। রজতদা ভালোবাসে কি ভালো বলে কি খারাপ বলে সেটা প্রশ্ন নয়। আমি আমাদের জীবন দিয়ে প্রতিনিত্য নৈমিত্তিক জীবনকে ঠাকুরকে রেখেছি কিভাবে। আমি প্রতিদিন অ্যাটাচমেন্ট টু অফ মাই গড। আমি কি আমার জীবনের আমার প্রভুর সঙ্গে প্রতিদিন অ্যাটাচমেন্ট হচ্ছি, নাকি ট্যাক্স দেওয়ার মতন সকালবেলা বলেছে দাদা বলেছে যে ইষ্টবিধি করতে হবে, আমি আমার মতন ঠাকুরকে ট্যাক্স দিয়ে বেরিয়ে গেছি। সকালে ওই প্রভুকে ট্যাক্স দিতে হয়, আমি ট্যাক্স দিয়েছি। তিনি গ্রহণ করেছেন কি করেননি আমার জানা নেই। ইষ্টবিধি যে পঞ্চ মহাযজ্ঞ, ইষ্টবিধি যে নিকুল ভোলা যজ্ঞ, অর্থাৎ এই যাজ্ঞিক যে রেজাল্ট হয়, যে ফল স্বরূপ হয়, বুঝতেও চেষ্টা করতে পারি, করিনি। আমরা বাস্তবে করিনি। আর যেহেতু বাস্তবে করিনি তাই আমাদের জীবনে আচরণে ফুটন্ত হয়ে ওঠেনি। যেহেতু আমি না যাজনে আছি, না যোজনে আছি, না ইষ্টবৃত্তিতে আছি। ইষ্টবৃত্তি স্টার্ট হয় সকাল থেকে। আমরা জানি এখানে সভাপতি ঋত্বিকরা বলে গেছেন, তুমি সকালবেলায় সর্বাগ্রে তোমার ম্যাটেরিয়াল ডিভোশন দিয়ে, তোমার বাস্তব ভক্তি দিয়ে, তোমার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাকে তুমি বন্দনা করো। ওটা হচ্ছে ইষ্টের ভরণের মাধ্যম দিয়ে তোমার ইষ্টবৃত্তি শুরু হলো, শেষ হয় না। ইষ্টবৃত্তির যে ফোর্থ স্টেপ আছে, চারটে যে ধাপ আছে, যতক্ষণ আমরা পরিপূরণ না করতে পারি ইষ্টবৃত্তি হয় না, যোগ্য হয় না। আমাদের জীবনে প্রথম সকালবেলায় ঠাকুর সব সময় চাইতেন তার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকতে, সব তার সঙ্গে যোগাযোগ থাকে। প্রতিটা ক্ষেত্রে একটাই কথা বলতেন, বি কনসেন্ট্রিক, তুমি সুকেন্দ্রিক হয়, তাকে কেন্দ্রায়িত করে চলতে থাকো প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে। আমরা অনেক সময় বলি তর্ক করি, ভীষণভাবে তর্ক করি। কি বলি? ঠাকুর তো বলেছেন কাজ করতে, কর্ম করতে, বলি কি বলি না? ঠাকুর তো কর্ম করতে বলেছেনই, কিন্তু তার মধ্যে দিয়ে আমার প্রবৃত্তিটা মিশিয়ে দিয়ে মানুষকে যখন যাজন করছি যে তোমার যোজন নেই, আমাদের শরীরের মধ্যে যোজন নেই, যোজন কি করে হয় সেটা আমরা যদি বুঝতে না পারি, আবার আমরা কিন্তু এই সৎসঙ্গ অধিবেশনে ওই ঠাকুরের যে বাণীটা আছে, যোজন যাজন ইষ্ট বৃত্তি করলে কাটে মহাবিধি, শুনতে খুব ছোট লাগে, কিন্তু এইটার মধ্যে তিনি জীবনের সমস্ত মর্কজ, আমরা দেহ ধারণ করা থেকে দেহ ত্যাগ করা পর্যন্ত সমস্ত লজিমা, ইডিওলজি, বিজ্ঞান সমস্ত কিছু এর মধ্যে ভরে দিয়ে গেছে। আমাদের যোজন নেই। যোজন মানে টু অ্যাটাচ, তুমি যুক্ত থাকো, সম্পূর্ণভাবে নিয়োজিত থাকো সব সময়, এ টু জেড, এভরি টাইম। তোমার জীবনে, তোমার কর্মজগৎ হোক, তোমার রান্না জগৎ হোক, তোমার দাম্পত্য জগৎ হোক, যে জগতে হোক, সেখানে তুমি অ্যাটাচ থাকো। আর যোজনের মধ্যে দিয়ে তোমার যাজন বেরিয়ে আসবে। তুমি অধ্যায়নে রত থাকো, অধ্যায়ন, ইষ্টবৃত্তি, নাম, ধ্যান ইত্যাদির মধ্যে দিয়ে তুমি যোজন করো। আর যোজনের মধ্যে দিয়ে তোমার যে ক্যারেক্টারাইজ হয়েছে, তুমি যে চরিত্রিক পরিবর্তন হয়েছে, সেই আচরণ দিয়ে তুমি একটা
একটা অথর্ব মানুষকে পথ দেখিয়ে তোলো, তবে তোমার ওই যাজন সার্থক হবে। পুরুষোত্তম ঠাকুর বলতেন, একটা মানুষ রূপী ফুল যদি তার চরণে দেওয়া যায়, তিনি দুহাত বলে আশীর্বাদ করেন। আমরা কোন আশীর্বাদে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি যে সংস্কার আমাদের মধ্যে ইম্পার্ট হয়ে গেছে। দেখে এসছি ছোটবেলা থেকে এইভাবেই আশীর্বাদ পেতে হয়, দেখেছি না? আমরা বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে মাথা ঠুকি না, তুমি আশীর্বাদ করো বলে, কি বলি না, তুমি আশীর্বাদ করো আমার মেয়ের ভালো বিয়ে হয়, আমার ছেলের ভালো চাকরি হয়। এই যে ঠাকুর এখানে এসেই কিন্তু হাত দিয়ে দিলেন। ভগবান কখনোর জন্য ঘুষ খায় না। আমাদের মাইন্ডের মধ্যে চলতে থাকে ওই প্রবৃত্তি, প্যাশনিয়েট প্রবৃত্তি, যে প্রবৃত্তি সব সময়ের জন্য ঘুরতে থাকে যে আমি তোমাকে ভোগ দেব, আমি তোমার সৎসঙ্গ বড় করে দেব, যদি কিনা আমার মেয়ের ছেলের অসুখটা ভালো হয়ে যায়। মানসিক অসুখ। ঠাকুর অনুকূল চন্দ্র শুধু পুরুষোত্তম নয়, তার উপরে তিনি যুগে যুগে এসেছিলেন। আমি বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করতে পারিনি। তার সঙ্গে কোনো ঘুষ লেনদেন চলে না। তাই মানসিক করতে নেই, মানসিক সৎসঙ্গ কখনো করবেন না। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমি হয়তো ভুল করে ফেলেছি, দয়া করে তুমি যা ভালো মনে করো আমার ছেলের মেয়ের জন্য তুমি তাই করো। কিসের তাকে লোক দেখানো? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব প্রপঞ্চকের মালিক, তিনি সৃষ্টিকর্তা, বিশ্বাস আমরা অনেকেই করতে পারিনি যে তিনি স্বয়ং। আমার আশিস সাহেব বলছিলেন যে তিনি নররূপে নারায়ণ, বিশ্বাসই হয় না, তাই আমরা একটা নারায়ণ পুজো এক্সট্রা দিয়ে থাকি, কারণ বিশ্বাস নেই। ভগবান রামচন্দ্র প্রমাণগুলো দেখে নিন। ভগবান রামচন্দ্র যেখানে এসেছিলেন, মর্যাদা পুরুষোত্তম বলা হয় তাকে, কারণ পিতৃ মর্যাদা রক্ষার জন্য তিনি পুরুষোত্তম, মানে ফুলফিলার দ্য বেস্ট। তিনি সব সর্বোত্তম ভাবে পরিপূরণ করেছেন। পিতৃ সত্যটাকে পালন করবার জন্য তিনি ওই পুরুষোত্তমের আবির্ভাব হয়েছিল, তাই রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। পরবর্তীকালে বালিকে বলছেন, বালি পিছন থেকে তোমাকে মেরেছি, তাই আমার পরবর্তীকালে আসতে হবে। তিনি ওখানে বলছেন, কমিটমেন্ট করছেন, আমি আবার আসবো এবং তোমার হাতেই আমার শরীর নিপাত যাবে। পরবর্তীকালে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। তিনি কিন্তু মর্যাদা পুরুষোত্তম নন, তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। লীলা বলতে আমরা কি বুঝি? অলৌকিকতা বুঝি, ম্যাজিক বুঝি। আর পুরুষোত্তম যখন লীলা মানে হচ্ছে সাম্যক ভাবে গ্রহণ করা, সকলকে সুন্দর ভাবে উন্নতির পথ দেখানো, এবং সমস্ত দিক থেকে তুমি তোমাদের জীবনের যা কিছু পাওয়া তাকে নিয়ে করতে থাকো, এটাকে লীলা বলে। আর লীলা পুরুষোত্তম রূপে ভগবান শ্রীকৃষ্ণ গীতা দিয়েছিলেন। এবং আমরা যদি একটু পর্যালোচনায় চলে যাই, ব্যাকে চলে যাই, আমরা তো আমাদের মতন করে শুনতে থাকি, আমাদের মতন করে বুঝতে থাকি, আর আমাদের মতন করে কিছু পোশাকধারী ঋত্বিক তারা বোঝাতে থাকে, নিজের প্রবৃত্তিটাকে বোঝাতে থাকে, মানুষগুলো শেষ হয়ে যায়। পরবর্তীকালে আমরা গীতা পড়ি, গীতা পড়েছি আর শুনেছি তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছে, আমরা শুনেছি না? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজনমহৎ। ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটা বিশ্বাসই করিনি। আর ভগবান মিথ্যা কথা বলেন না। তিনি বলছেন ধর্মের যখনই যখনই গ্লানি হবে তখনই তখনই আমি আসবো। আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ দেহ রেখেছিলেন এবং সেখান থেকেই দাপর যুগের সমাপ্তি হয়, কলি যুগের শুরু হয়। বিশ্বাস করতে পারিনি যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি আবার এসেছেন, আমরা বিশ্বাসই করতে পারিনি। তাই আমাদের দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণ আলাদা, আমাদের দৃষ্টিতে ঠাকুর অনুকূল চন্দ্র আলাদা, আমাদের দৃষ্টিতে রামচন্দ্র আলাদা। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ রূপে আসতেন, বিশ্বাস করতে পারিনি। তিনি স্বয়ং বুদ্ধ বলছেন এসেছেন, ভগবান তার কথা রাখেন, আমরা ধরতেই পারি না। আমাদের চোখেতে তারা বহু হয়ে গেছে, আর তিনি আলাদা, এই আলাদা, এই আলাদা, তাই না? তো এই ক্ষেত্রে তিনি যেমন তার কথা দেন তেমন তার ভাবে আসতেন। পরবর্তীকালে বুদ্ধের পরে আসলে আমরা প্রার্থনাতে বলেছি বিশ্বাস করতে পারেনি। তাই আমাদের জীবন দিয়ে, আমরা যদি সৎসঙ্গীরা জীবন দিয়ে প্রমাণ করতে, আমি প্রমাণ করে দেবো, আমরা বিশ্বাস করতে পারিনি ওই লীলা পুরুষোত্তমী ঠাকুর অনুকূল চন্দ্র প্রমাণ করতেই পারিনি। তাই আমাদের জীবনে বহু জায়গায় দেখেছি
যে ঘরের সময় একটা সত্যনারায়ণের পুজো হয়, কারণ আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে ফটো গেঁথে গেছে, আমাদের মস্তিষ্কের মধ্যে টিভি সিরিয়াল গেঁথে গেছে। ওই রকম হাত পা না আসলে আমি তাহলে বিশ্বাসই করি না নারায়ণ, তাকে বিশ্বাস করি না। তাকে ওই অবস্থা আসতে হবে, ধরা চূড়া নিয়ে আসতে হবে, তবে বিশ্বাস করবো। অথচ তিনি বারবার বলে যাচ্ছেন, বাইবেলে বলছেন, বাইবেলে বেশাস অবতারে পড়বেন বাইবেলটা, যে আমার নিউ নেম, মাই নিউ নেম, আমার নতুন নাম যখন আসবে তখন আমার আমিগুলোকে আমি টিকমার করতে থাকবো। আমার আমিগুলোকে, আমার নতুন নাম নিয়ে আমি আসছি। যখন রসুল অবতারে তিনি আসলেন, যখন রসুল অবতার মোহাম্মদ রসুল, তিনি বলছেন কুরেশি সম্প্রদায়ের মধ্যে আমার আর আশা হবে না, কারণ তিনি যা বলেছিলেন কুরেশি সম্প্রদায়ের মানুষরা, তিনি কুরেশি সম্প্রদায়ের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, এবং সেই মানুষরা, কুরেশি সম্প্রদায়ের মানুষরা তাকে বিশ্বাস করে আসতে তার কথা মানত না। তাই আক্ষেপ করে বলেছিলেন, আমি যদিও বা আসবো, হাদিসে পাবেন, আমি যদিও বা আসবো কিন্তু কুরেশি সম্প্রদায়ের মধ্যে আর আসবো না। এই জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে শেষ নবী বলে, কারণ কুরেশি সম্প্রদায়ের মধ্যে তিনি আর আসেননি। পরবর্তীকালে আসলেন মহাপ্রভু অবতারে। বিশ্বাস করি কি মহাপ্রভুকে? বিশ্বাস করি। দু হাতে তুলে হরি হরি করো, বলো যে হরি হরি বলো, রাম রাম বলো, ওতেই তুমি উদ্ধার পেয়ে যাবে। মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুরের লেখা, মহাপ্রভুর চৈতন্য ভগবত নামটা লিখে নেন। চৈতন্য ভগবতে মহাপ্রভু মাকে কথা দিচ্ছেন। আমরা বিশ্বাস করতে পারিনি, আমরা বুঝতে পারিনি। মাকে বলছেন, মাকে বলছেন স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বলছেন এই মতো আরো হবে 2 অবতার। পরিষ্কার বলছেন, এই মতো আরো হবে 2 অবতার, আমার নাম কীর্তন হইবে প্রচার। বিশ্বাস করো দেখিনি, খুঁজেও দেখিনি, বুঝেও দেখিনি, আমাদের বিশ্বাস হয়নি। এবং আরো পরিষ্কার করে বললেন নিতাইকে। যারা যারা মহাপ্রভুর সময় আমরা ছিলাম, হয়তো আমাদের স্মৃতিতে নেই, এই মহাপ্রভুর সময়ে মহাপ্রভু বলছেন নিতাইকে। নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, ওখানে রেখে দিন, নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, থাক ওখানে থাক, ডিস্টার্ব হয়ে যাবে। নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, ভাই শোনো নিতাই, এই নাম শেষ নাম নয়, আরো নাম আছে, এই নামই নিয়ে যাবে অচপার কাছে। তিনি বলছেন আমি 2বার আসবো। এমনি এমনি তো আসবেন না, কিন্তু এমনি এমনি আসেন না, কিছু তো করতে আসেন। এই 2বার এসে শেষবার অজপা নাম দিয়ে যাবেন। মহাপ্রভু বললেন আমরা বিশ্বাস করলাম না। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে আমরা পাগলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছি। তিনি অবতীর্ণ হলেন। একবার মথুর বাবু, রানী রাসমণির যিনি জামাই, বিশ্বাস করতেন না যে পাগলা ঠাকুর তিনি ভগবান, তিনি নারায়ণ রূপী নারায়ণ, বিশ্বাস করতেন না। একবার রামকৃষ্ণ, আমি ছোট্টের মধ্যে যাচ্ছি, তিনি একবার পশ্চিম দিকে যাচ্ছেন, একবার দক্ষিণ দিকে যাচ্ছেন, হাঁটাচলা করছেন, আর মথুর বাবু দেখছেন তার মুখমণ্ডল একবার শ্রীকৃষ্ণ, একবার বাবা শিব, একবার কৃষ্ণ, একবার কালী রূপ ধারণ করছে, ভয়াল রূপ। তখন মধুর বাবু কড়া জোরে বলছে, তুমি এই লীলা সম্বরণ করো, আমি আর নিতে পারছি না। মা সারদা বইটা কিনবেন, মা সারদা, সেখানে যদি বিশ্বাস নয় মা সারদা বইটা কিনবেন। সেখানে অবতার বরিষ্ঠ পরমহংসদেব বলছেন, শোনো শারদে, মা সারদাকে বলছেন, শোনো শারদে, শীতের সিঁদুরটা মুছো না, হাতের নোয়াটা ভেঙে ফেলো না, আমি গঙ্গায় ডুব দেব আর পদ্মায় ভেসে উঠবো। এত স্পষ্ট করে বলে গেলেন, কিন্তু আমাদের চোখে আমাদের বিভাজন আছে। ভগবান শ্রীকৃষ্ণই যে ঠাকুর অনুকূলচন্দ্র আমরা এখনো বুঝি, আমাদের সেই বোধ আসেনি। আমরা হরে কৃষ্ণ অবশ্যই করব। হরে কৃষ্ণ করতে গেলে, হরিকে পেতে গেলে কেমন করে পেতে হয়? যারা এখন বিভিন্ন কীর্তন আনন্দে আমরা বেঁচে থাকি না, বিভিন্ন জায়গায় কীর্তন হয় না, হরে কৃষ্ণ কীর্তন হয় না। এই সময় আমার কিছুদিন আগে এই নিউ জেনারেশনের সঙ্গে কথা হচ্ছিল যে দাদা আমরা তো জেনে গেছি যে হরে কৃষ্ণ করলেই তো জীবের উদ্ধার হয়, তাহলে আমি নতুন ভাবে দীক্ষা নেবো কেন? ওইটা করলেই তো জীবের উদ্ধার হয়,
তাহলে নতুন ভাবে দীক্ষার প্রয়োজনীয় থাকে। আছে উত্তর আমাদের কাছে? হরে কৃষ্ণ শুনেছি আমি, হরে কৃষ্ণকে পেয়ে যাবো? নিউ জেনারেশন বলছে হরে বা কৃষ্ণকে পেতে গেলে তার বীজ সত্তাকে পেতে হয়। তার পিতৃ প্রদত্ত নাম অনুকূল চন্দ্র, মাতৃ প্রদত্ত নাম অনুকূল চন্দ্র। আমার পিতৃ প্রদত্ত নাম রজস্বমদ্দার, মাতৃ প্রদত্ত নাম রজস্বমদ্দার। কিন্তু যখন আমি মাতৃ গর্ভে যখন ইম্পার্ট হয়েছি তখনও আমার নাম ছিল, তখনও আমার নাম ছিল। কি সে নাম? তাকে কোন নামে ডাকলে তিনি সাড়া দেন? একমাত্র তিনি জানেন। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি করলে সারা জীবন কাটালেও কৃষ্ণ মিলবেন না, যতক্ষণ পর্যন্ত তাকে আমি বীজ সত্তা তার আসল নাম ধরে না ডাকতে পারবো। জানতে হবে, বুঝতে হবে, নিজের মতন প্রবৃত্তি মাফিক চললে হবে না। আমরা এই কথাটা যেটা বলছিলাম, আমরা দিদি ভাই আপনি ওখানে বসে যে কথাটা বলছিলাম, আমরা কিন্তু ঠাকুরকে নিয়ে এই মজার পাত্র করেছি। ঠাকুরকে নিয়ে গোসাইয়ের মতন করে মানে বৈষ্ণব সম্প্রদায় যেমন করেছে তেমন, অথবা আমরা নিজেরাই গোসাই হয়ে পড়ি। ঠাকুর বলেন যে ধর্মের কথা, এগুলো তো ধর্মের কথা না? আর ধর্মের কথা মানে কি? ধর্ম মানে কি? বাঁচা বাড়ার কথা, এই বাঁচা বাড়ার কথা, যেটা হচ্ছে ধর্মের কথা। যারা বলতে পারে, যারা কয়, তারা ধর্ম কথক। আর যারা আচরণ করে, আমি শুনে গেলাম আজকের থেকে আমি সবসময় অ্যাটাচ হই ঠাকুর, এই ডিভাইন সোলের সঙ্গে আমি অ্যাটাচমেন্ট থাকবো সব সময়ের জন্য। এই যে আচরণ করছে, শুনে গেছে কিন্তু আচরণ করছে, তারা হচ্ছে ধার্মিক। আমরা যদি নিজেদেরকে একটু বিশ্লেষণ করি, আমরা ধর্ম কথক না ধার্মিক? অন্যের বেলায় ব্রহ্ম জ্ঞান দিয়ে দিই, তুমি এটা করছো না কেন, ওটা করছো না এটা কেন, নিজের আচরণের মধ্যেই ফুটন্ত হয়ে ওঠে না। এর মধ্যেই কপটতা লুকিয়ে আছে। সত্যানুসরণের ঠাকুর বললেন সে কথাই, নিজেকেই নিজে প্রবঞ্চনা করে। আমি যা শুনে গেলাম আমি আচরণ করলাম না, ফেলে দিলাম। কে আমাকে এমন ভাবে তৈরি করতে হয়, কে আমাকে প্রশংসা করছে, কে আমাকে ভালো বলছে, কে আমাকে খারাপ বলছে, ওতে আর অ্যাডিকটেশন হতে নেই, তাতে অ্যাডিক্টেড হতে নেই, আসক্তি হতে নেই। সেখানেই আমি থেমে যাবো, আমার উন্নতি থেমে যাবে। আমাকে চলতে হবে তাকে নিয়ে, তিনি যা যা বলেছেন, যেমন ভাবে বলেছেন জেনে নিতে হবে, তবেই কিনা কিছুটা কিঞ্চিত পরিমাণ হয়তো প্রাপ্তি আসবে। ইষ্টের ভরণ, ইষ্টের পূরণ, ইষ্টের পোষণ, এইভাবে যে চারটে ধাপ আছে, একদম সকাল থেকে রাতে শুতে যাওয়ার পর্যন্ত ইষ্টবিধি চলে। ইষ্টবিধি মানে কোনো পয়সা চাঁদা এই সমস্ত নয়, ম্যাটেরিয়াল ডিভোশন দিয়ে, অর্থাৎ পদার্থ দিয়ে আমার প্রিয় পরমকে কিছু নিবেদন করা, তারই দেওয়া জিনিস তাকে দেওয়া। যদি কিছুই না থাকে, অন্তত হাওয়া ধরে, এটাও ম্যাটার, পদার্থ তাকে দেওয়া যায়। কিন্তু সব জায়গায় শেষ হয়ে যায় যে আমার গানটাই সব থেকে সুন্দর হয়েছে, আমার বক্তব্যটাই সব থেকে সুন্দর, মানুষ আমাকে ভালোবাসে। ওই অহংকারে তুমি সেই দিন থেকে পতনের ধীরে ধীরে, ঠাকুর পাপ দেন না, ঠাকুর বলছেন কমপ্লেক্স বা প্রবৃত্তি, এই প্রবৃত্তির দিকে তুমি যত যেতে থাকবে তখন তোমার পতন অনিবার্য হয়ে উঠবে, রক্ষা নেই। ওই অহংকার থেকে যা করো তুমি করো, আমাকে কে বললো অবতার, কে বললো আমাকে শয়তান, কোনো ফারাক নেই। মানুষের দ্বারে দ্বারে অবিকৃত ভাবে পুরুষোত্তমকে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। লাস্ট শেষ করবো একটা সুন্দর কাহিনী বলে। আমি শুনেছি এখানে নাকি গল্প টল্প শুনতে ভালোবাসে সবাই। কেষ্টদা একদিন বসে আছেন পাবনাতে, পাবনাতে বাঁধের তীরে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের নাম আপনারা শুনেছেন না? তিনি ছিলেন চরন্ত নাত্তিক এবং বিশাল বড় সায়েন্টিস্ট। ঠাকুর কেষ্টদার মাথায় ওই যে আগে ওই বাঁধের তীরের মধ্যে বিভিন্ন রকমের বনে বনে রাখতো বসার জন্য, একটা সিস্টেম থাকতো না, বসার জন্য খাটের মতো বানিয়ে রাখতো। তো কেষ্টদা বসে আছেন, ঠাকুর তার মাথায় কোলে দিয়ে বসে আছে। তখন অন্ধকার হয়ে আসছে, অন্ধকার অলরেডি হয়ে গেছে,
গল্প কথা শুনতে চান না, একটা গল্পই বলে যাই। কেষ্টদা ঠাকুরকে হঠাৎ জিজ্ঞাসা করছেন, তিনি মানতেন না ঠাকুরকে ভগবান বলে, ঈশ্বর বলে মানতেন না। তিনি পরবর্তীকালে ঋত্বিকা আচার্য হয়েছিল। একজন ঋত্বিকের আচরণ কেমন হবে কেষ্টদাকে দিয়ে শিখতে হতো। শুধুমাত্র পাঞ্জায় গলায় দিলেই ঋত্বিক হওয়া যায় না, ঋত্বিক হয়ে উঠতে হয়। শুধু সৎমন্ত্র পেলেই সৎসঙ্গী হওয়া যায় না, সৎসঙ্গী হয়ে উঠতে হয়। প্রতিদিন একটু 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 করে হয়ে উঠতে হয়, মেলাতে হয়। ঠাকুর তুমি যা দিয়েছো পারলাম তো, যতটুকু চিত্র আছে একটু একটু করে বন্ধ করতে। কেষ্টদা শুয়ে আছেন, কেষ্টদার মনের মধ্যে প্রশ্ন আসছে। তিনি ছিলেন চরম নাস্তিক। তিনি বলছেন, কোথায় আছে আমি বই গ্রন্থটার নাম বলে দেবো। বলছেন ঠাকুরকে, লোকে বলে, আমি লোকের কাছে শুনেছি ঠাকুর তুমি নাকি ভগবান। লোকে তাই বলে, তবে যাকে ভগবান বলে সে যদি মুখ থেকে স্বীকার করে যে ভগবান, তাহলেই বিশ্বাস করি। একা কেষ্টদা আর ঠাকুর শুয়ে আছেন কেষ্টদার কোলে মাথা দিয়ে। হঠাৎ করে ঠাকুরের চোখ, মুখ, চেহারা ছবি পরিবর্তন হতে থাকতো, এবং সেই গাম্ভীর্যতা, সেই জটিলতা অন্যরকম হয়ে গেছেন ঠাকুর। ঠাকুর ওই অবস্থা দেখে কেষ্টদা আস্তে আস্তে গুটিয়ে আসছেন, ভয়ে ভীত হচ্ছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ আমি সেই ভগবান। স্বীকার করলেন মুখ থেকে, আমি সেই ভগবান। তখন কেষ্টদা বলছেন, ঠাকুর তাহলে তো উপরের গ্রহ নক্ষত্রগুলো যেখানে আছে এটা তো আপনি সৃষ্টিকর্তা। বলে, আমি সেই সৃষ্টিকর্তা। তা ওগুলোকে তো আপনি ধ্বংস করতে পারেন। হ্যাঁ আমি পারি। করেন না কেন? ইচ্ছা হয় না। জানতে হবে, করতে হবে, অ্যাটাচ থাকতে হবে, তবে তাকে উপলব্ধি করতে আমরা পারবো। জীবনে কিছুটা অন্তত পারবো এই জীবনে। কোনো মিথ্যা কথা নয়, কোনো অজুহাত নয়। প্রতিদিন অভ্যাস যোগের মধ্যে দিয়েই তাকে পাওয়া যায় প্রতিটা জিনিস। আর সবাইকে আমি অনুরোধ করে যাব, তীক্ষ্ণতা এবং গ্রহণক্ষম করা ট্রান্সমিটার, নিজেদের ব্রেনের ট্রান্সমিটার থেকে মারাত্মক চার্জ দেওয়া। প্রতিদিন অন্ততপক্ষে বিগ্রহের সামনে 10টা মিনিট তার সামনে একান্তে নাম ধ্যান করা। জীবনটা পাল্টে যাবে 1 মাসের মধ্যে। অভ্যাস যদি এই কথা আমরা বিশ্বাস করতে পারি। সৎসঙ্গ অধিবেশন শিক্ষার আসর মাত্র। এখান থেকে শিক্ষা নিয়ে গিয়ে এটা যদি আমরা আমাদের জীবনের কাজে লাগাই, তাহলে দেখবো আমাদের জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে। আর যদি কাজে না লাগাই, প্রবৃত্তি চেপে ধরবে, রোগ, শোক, গ্রহদোষ, আর্থিক বিপর্যয়, সমস্ত কিছু কেমন করে ঘিরে দিয়েছে। এ কথা বলে আমি আমার প্রভুর চরণে এই সামগ্রিক সত্তা যারা যারা আছে, বাইরে যে সত্তা, তারই সত্তা, উদ্ভিদ জগৎ প্রাণীকুল আছে, প্রত্যেকের মঙ্গল কামনা করছি, গৃহস্বামীর মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু বন্দে। প্রণাম।